সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, কত চমৎকার করে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শুনাইলেন এক ভাই। আচ্ছা, উপস্থিতি এত কম দেখা যাচ্ছে কেন আপনাদের? খুবই কম উপস্থিতি দেখতেছি। আচ্ছা, আমি সবাইকে হোস্ট করে দিচ্ছি। কেউ একজন একটি আমাদেরকে ইসলামিক সঙ্গীত উপহার দিতে পারেন। একটি ইসলামিক সঙ্গীত উপহার দিতে পারেন। আমি হোস্ট করে দিচ্ছি। মাইক্রোফোন ওপেন করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। হ্যাঁ, আল্লাহ শুরু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমি। নেট এত খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় মাঝে মালা গাঁথি সন্ধ্যার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি সন্ধ্যার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাঁথি সন্ধ্যার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি সন্ধ্যার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ দেখার শয়রে, সর্বহারা কাবলে কি। ইউসুফ ভাই, আপনি আছেন? আপনি একটা গজল শোনান আমাদের। জি, আগে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি মেসেজ অপশন খুলেছি তো, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজকের উপস্থিতি এত কম কেন? প্রত্যেকদিন কি আপনারা এই 50টার জন্যই হন নাকি আরো বেশি কম হন? আমাকে একটু জানান তো। আজকের উপস্থিতি মাত্র 50-56 জন আমি দেখতেছি। প্রত্যেকদিন কি আপনাদের উপস্থিতি এরকমই হয় নাকি আরো বেশি হয়? আচ্ছা, কম আওয়াজ আসতেছে, আওয়াজ বেশি আসার ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। আগে বলেন যে এই অবস্থা কেন? এই অবস্থা হলে তো আমি ক্লাস করাবো না। আপনাদের অ্যাডমিনটা কি লিঙ্ক শেয়ার করেনি? একটু সবাই যার যার অ্যাডমিনের নাম একটু বলেন তো, দেখি আমি যে কোন কোন অ্যাডমিন লিঙ্ক শেয়ার করছে আর কারা কারা করেনি। এটা নিয়ে শক্ত বিচার হবে ইনশাআল্লাহ। কিছু সবাই সবার অ্যাডমিনের নামগুলো বলেন মেসেজে। যাদের নাম বাদ করবে সবাই সবার অ্যাডমিনের নামগুলো একটু বলেন তো। গিটার ভাই, তাসলিম আক্তার ওনার একদিন গিটার ভাই, মুফতিজুল আমিন সিরাজি। তো সবাই সবার অ্যাডমিনের নামগুলো বলেন। সবাই সবার অ্যাডমিনের নামগুলো একটু বলেন। রুহুল আমিন, আলমগীর হোসেন, মুকিসউদ্দিন, আলমগীর হোসেন, আমার অ্যাডমিন হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান, জাহাঙ্গীর, মামুন, রুহুল আমিন, মুফতি নুরুদ্দিন। আমি সবারই তাই স্ক্রিনশট দিয়ে রাখতেছি। সবাই মেহরবানি করে সবাই অ্যাডমিনের নামগুলো একটু বলে যাবেন। আমরা দেখবো কোন অ্যাডমিন লিঙ্ক শেয়ার করেনি। আলমগীর হোসেন, মুক্তার হোসেন, ফরাজি। এই হচ্ছে ক্লাসের অবস্থা। শফিকুল ভাই, আমাদের সিনিয়র একদিন কেউ থাকলে কি সারা দেন। এখানে যদি কোনো সিনিয়র একদিন মহোদয় থাকে তাহলে সারা দেন। মিটিং এ যদি কোনো সিনিয়র একদিন থাকেন তাহলে সারা দেন। আচ্ছা, আমি রিয়াজ ভাইকে দেখতেছি। রিয়াজ ভাই আছেন? রিয়াজ ভাইকে বুঝ করে দিচ্ছি, মাইক্রোফোন ওপেন করে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা রিয়াজ সাহেব, এত উপস্থিতি কম কেন আজকে? আমি তো পুরাতনদের অনেকদিন যাবৎ দায়িত্ব পালন করতেছি না, আমি নতুনদের দায়িত্ব পালন করতেছি। তো আজকে পুরাতনদের ক্লাস দেওয়া হয়েছে আমাকে, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে তো আমার কাছে ভালো লাগতেছে না, খুবই কষ্ট লাগতেছে। সবাই কি লিঙ্ক শেয়ার করে নাই নাকি?
বিশেষ কারণে আমি আমার মসজিদে আচ্ছা, যাই হোক, সম্মানিত হজরতগণ, আমি কয়েকটি বিষয় নিয়ে একটু দেখছিলাম আপনাদেরকে ক্লাস করানোর জন্য, কিন্তু প্রস্তুতি দেখে তেমন ভালো লাগতেছে না, বেশিক্ষণ থাকবো না, অল্পতেই ছেড়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, আমি 2-4টা কথা বলবো। আমি একটু বাহিরে আছি, আমি চাইছিলাম যে এই ক্লাস টাইমের আগে অবশ্যই পৌঁছাইতে পারবো, কিন্তু জ্যামের কারণে আমি সময় পৌঁছাইতে পারি নাই। আচ্ছা, যাই হোক, কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। সবাই খাতা কলম নেন, বিষয়গুলো লিখতে পারলে আপনাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমার সাউন্ড শোনা যায় কিনা একটু আপনারা জানাবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? হয়তো একটু কম শোনা যেতে পারে তুলনামূলক, যেহেতু রাস্তায় আছি। আচ্ছা, ধন্যবাদ। সবাই খাতা কলম নেন, আশা করি আজকের ক্লাসটি আরো চমৎকার ক্লাস আমি দিতাম, কিন্তু রাস্তায়। আচ্ছা, সবাই লিখেন, খাতা কলমে সবাই লিখেন। প্রযুক্তি নির্ভর বিজনেসের সূচি। প্রযুক্তির ব্যবহার করে বর্তমানে মানুষ কিভাবে বিজনেস করতেছে প্রযুক্তির শক্তি দিয়ে, সেই বিষয়ে 2-4টি কথা বলবো আপনাদের ইনশাল্লাহ। আমি প্রায় একটি কথা বলেছি, টাকা কামানো খুবই সহজ যদি আপনার কাছে সিস্টেম থাকে। আবার টাকা কামানো খুবই কঠিন যদি আপনার কাছে কি না থাকে, সিস্টেম না থাকে। তো সেই বিষয়ের উপর ইনশাল্লাহ কয়েকটি কথা বলবো, এরপরে শেষ করে দিব, বেশি কথা বলবো না। আচ্ছা, আল ফিতনা ন্যাচারাল কেয়ার কোম্পানির সফলতার গল্প আপনাদেরকে আজকে শান্তি শোনাবো ইনশাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, হ্যাঁ, সবাই লেখার চেষ্টা করবেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির রাইড পরিচালনা করে উবার। বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির রাইড পরিচালনা করে কি? উবার। অথচ উবারের নিজের কোনো গাড়ি নয়। আপনারা এগুলো খাতায় লিখে ক্লাসে সার্চ দিবেন যে কাউসার ভাই কি কথাগুলো বললো, একটু দেখি। বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির রাইড পরিচালনা করে উবার, এটা সত্য। অথচ উবারের নিজের কোনো গাড়ি নেই। এরপরে বাংলাদেশের সবচেয়ে বেশি মোটরসাইকেল রাইড পরিচালনা করে পাঠাও। কিসে? পাঠাও। অথচ পাঠাওয়ের নিজের কোনো মোটরসাইকেল নেই। অথচ কি না, পাঠাওয়ের নিজের কোনো মোটরসাইকেল নেই। এরপর দেখেন, চিন্তা করে কথাগুলো মনোযোগের সহিত চিন্তা করবেন, কি বোঝাইতে চাচ্ছি, আসলে কি। প্রতিদিন বাংলাদেশের সবচেয়ে বেশি যেই ব্যাংকে লেনদেন হয় সেই ব্যাংকের নাম কি বলেন তো? বিকাশ। অথচ বিকাশের নির্দিষ্ট কোনো ব্যাংকই নেই, বুঝতে পারছেন? বিকাশের নির্দিষ্ট কোনো কি নাই, ব্যাংকই নেই। এরপর দেখেন, লাখো মানুষ খাবারের অর্ডার করে, ওই রেস্টুরেন্টের নাম কি জানেন? ফুড পান্ডা। বাংলাদেশের সবচেয়ে বেশি যে রেস্টুরেন্টটা চলে, সবচেয়ে বেশি লক্ষ লক্ষ মানুষ যে রেস্টুরেন্টে অর্ডার করে, সেই রেস্টুরেন্টের নাম কি জানেন? ফুড পান্ডা। চিন্তা করে দেখেন, ফুড পান্ডার কোনো রেস্টুরেন্টই নেই।
এগুলো আপনারা একটু ইউটিউবে গুগলে সার্চ দিবেন, তাহলে বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এরপরে বিশ্বের অন্যতম বৃহত্তম কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন বাংলাদেশ বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি যেই কোম্পানি প্রোডাক্ট সেল করে সেই কোম্পানির নাম হচ্ছে অ্যামাজন। অথচ অ্যামাজনের নির্দিষ্ট নিজেদের তেমন বেশি প্রোডাক্ট নাই, আছে সামথিং। তারা বাহিরে বা অন্যান্য কোম্পানি প্রোডাক্ট দিয়ে তারা কি করে, মার্কেটিং করে, ব্যবসা করে। এই হচ্ছে বিষয়। এরপর দেখেন কেন জানেন? কারণ তারা শুধু পণ্য বিক্রি করেনি, তারা একটি শক্তিশালী সিস্টেম তৈরি করেছে। অ্যামাজন যে কোম্পানিটা, তারা শুধু পণ্য বিক্রি করে না, তারা একটা শক্তিশালী সিস্টেম তৈরি করে। তারা প্রযুক্তিকে কাজে লাগিয়েছে, মানুষের জন্য সুযোগ সৃষ্টি করেছে এবং সেই সুযোগকে প্রতি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তারা কি করেছে? অনলাইনকে ক্রিয়েট করেছে। অনলাইনের মাধ্যমে তাদের সেবা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক তদ্রুপ আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি, আলহামদুলিল্লাহ, একই আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিও কিছু সবাই অপেক্ষা করেন। জি, যেটা বলতে আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিতে আপনারা যারা কাজ করতেছেন, পুরাতন সিনিয়র, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান তো। আমি তো বাহিরে বুঝতেছি কম, একটু মেসেজ করে জানান। আচ্ছা, ঠিক আছে, যাক, ধন্যবাদ সাহায্য করার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিও আলহামদুলিল্লাহ সিস্টেমকে কাজে লাগাচ্ছে। আপনারা যারা পুরাতন তারা হয়তো বুঝতেছেন, যার যার স্বেচ্ছায় আপনারা আছেন। আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির বর্তমানে কর্মী কতজন জানেন? আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির কর্মী 40,000+। আশ্চর্য হতে বাধ্য হতেন আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সিনিয়রে 3, জুনিয়রে 3, কত 40,000+। আপনি বলবেন যে কোথায় এত একদিন, কোথায়? এবং একদিনদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে 1 টাকাও বেতন দিতে হয় না। আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে 1 টাকাও বেতন দিতে দেওয়া লাগে না, দিতে হয় না। এবং আপনার আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি কোনো একদিনকে যদি আপনি রাত্রে 12টার পরেও লোক দেন আর ওই একদিন যদি সজাগ থাকে, অবশ্যই অবশ্যই আপনার রিপ্লাই দিবে। অথচ দেখেন, আমরা যারা জায়গায় জায়গায় কাজ করি, এমপ্লয়ি, এই চাকরি করি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা কাজ করি। সময় শেষ, আমরা সাথে সাথে আমাদের কাজ থেকে বাহির হইয়া আমরা কি করি, বাসায় সময় দিয়ে ফ্যামিলির কাছে চলে যাই। কিন্তু আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিতে যারা কাজ করে তারা ফ্যামিলিকেও সময় দেয়, অফিস টাইমও পালন করে এবং সব কিছু। দেখেন, এই যে এখন বর্তমানে আমি যে অবস্থায় আছি, ক্লাসের কোনো সিস্টেমই নাই, এরপরও ক্লাস করাইতেছি। এটা কি জন্য জানেন? এটা প্রযুক্তি এখন হাতের মুঠোয়। প্রযুক্তি এখন হাতের মুঠোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রযুক্তি এখন হাতের মুঠোয়, যার কারণে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন একেবারে ইজিলি, একটু খুব সহজ।
একটু সাহস থাকতে হবে, একদম গাইডলাইন থাকতে হবে আপনার। আলহামদুলিল্লাহ, আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির যে অ্যাডমিনগণ আছেন, তারা গাইড দেওয়ার জন্য আপনাকে সর্বক্ষণ তারা আশায় থাকে। দুজন্য জানেন, আপনাকে গাইড দিতে পারলে একদিনের লাভ আছে। যারা এখনো একদিন হন নাই, তারা এই বিষয়টা বুঝবেন না। যারা এখনো একদিন হননি, তারা এই বিষয়টা কি করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। আর যারা একদিন হয়েছেন, তারা বুঝবেন যে আমি যদি আমার একজন কর্মীকে সাপোর্ট দিতে পারি, বুঝাইতে পারি, তাহলে আমার কি আছে, লাভ আছে। এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, একটু সবাই 1 মিনিট আমাকে সময় দেন, ইনশাল্লাহ আমি বাসায় এসে বলবো। প্লিজ। সম্মানিত হযরতগণ, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় 2-4 মিনিট নষ্ট করার জন্য। তো যেটা বলতেছিলাম, আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি একটা সিস্টেমের ভিতরে চলে আলহামদুলিল্লাহ, যার কারণে আমাদের অ্যাডমিনরা আলহামদুলিল্লাহ দিন রাত মেহনত করতেছে আপনাদেরকে শেখানোর জন্য দিন রাত মেহনত করতেছে। এখন আপনাদের সুযোগ শিখার। আচ্ছা, আমি অনেকক্ষণ পর্যন্ত আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা একটু জানান তো। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন সবাই ক্লাসের দিকে একটু মনোযোগী হন। এখন আমি একটু ফ্রি হয়েছি, এতক্ষণ রাস্তায় ছিলাম। বেশি কথা বলবো না, যেহেতু উপস্থিতি কম। অল্প কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, আশা করি কথাগুলো আল খেদমা ন্যাচারাল কেয়ারে যদি আপনারা থাকেন, অথবা যে কোনো কাজই করেন না কেন, আপনাদের জীবনের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, ক্লাস কি খুবই উপস্থিতি কম? ক্লাস কি চলবে নাকি শেষ করে দিব? একটু বলেন তো, আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি।
না ভাই, করেন করেন ভাই, অনেক ভালো লাগে। করেন, করলে ভালো হইব। আসসালামু আলাইকুম হযরত, বলেন পারেন। জি ভাই, কিছু করেন। আমরা আসি ভাই, আসি আসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সবাই মনোযোগের সহিত শোনেন, কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। তো যে কথাগুলো আমি বলতেছিলাম যে বর্তমানে এই যে পাঠাও বলছি, ওবার বলছি, অ্যামাজন বলছি, ইত্যাদি অনেক কোম্পানি আমি আপনাদেরকে বলছি, যাদের নির্দিষ্ট কোনো সেবা নাই। দেখেন, বর্তমানে স্টেট ফার্স্ট একটি এই সেবা আছে, যেটা কুরিয়ার সার্ভিস। হ্যাঁ, তাদের নিজেদের কোনো গাড়ি নাই। মানুষেরা কি করে, গাড়ি আইনা লোকেরা তাদের কোম্পানিতে ভাড়া দেয়। হ্যাঁ, তাদের কোম্পানিতে কি করে যে আপনার যত মাল আছে আমরা হ্যাঁ, আপনার যত মাল আছে আমি কি করব, সেবা দিব, ইয়া করবো, এটা করবো, সেটা করবো। তো স্টেট ফার্স্টের মাত্র একটা লোক, এই তার একটা সিস্টেমের কারণে, একটা আইডি কে ক্রিয়েট করার কারণে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দৈনন্দিন এই স্টেট ফার্স্ট থেকে জীবিকা উপার্জন করতেছেন। বুঝতে পারছেন? তো ঠিক তদ্রুপ আপনিও যদি সিস্টেমকে বুঝেন, সিস্টেমকে ক্রিয়েট করেন, আপনিও জীবনে কিছু করতে পারবেন। এমন কিছু করতে পারবেন যেটা আপনি আশ্চর্য হতে বাধ্য হবেন। আলহামদুলিল্লাহ, আপনারা একটু এখানে তো একটু সবাই মেসেজ করেন তো যে এখানে 2 মাস 3 মাস হইতে এরকম কে কে আছেন, আমার ক্লাস ইতিপূর্বে পেয়েছেন এমন কে কে আছেন, আমার ক্লাস ইতিপূর্বে পেয়েছেন এমন কে কে আছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই পুরান, 2-1 জন আছে নতুন। তা আমার সম্পর্কে তো আপনারা মোটামুটি জানেন। আমি আল খেদমার একজন অ্যাডমিন, সাধারণ অ্যাডমিন। আমার মাত্র আল খেদমার সাথে যাত্রা 1 বছর যাবত। 1 বছরে আমি বর্তমানে প্রত্যেক মাসে প্রায় 7-8 লাখ, কোন কোন মাসে 10 লাখ টাকাও কি করি, সেল করি আল খেদমার প্রোডাক্ট। তাও আবার কিভাবে জানেন? ঘরে বসে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি সর্বক্ষণই ফ্যামিলিকে সময় দিই, সময় দিয়ে কি করি, আমি আমার কাজগুলোকে আঞ্জাম দেই, সবকিছু করি, এইভাবেই কি করি, সবকিছু করি। অফলাইনে আমার বেচা কিনা নাই বললেই চলে, অফলাইনে বেচা কিনা নাই বললেই চলে। তো এইভাবে আমি কি করতেছি, কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনলাইনের বিজনেস হচ্ছে, আপনি যত করবেন দিন দিন এটা কি করতে থাকবে, বাড়তে থাকবে। আজকে যদি আপনি 10 টাকা বিক্রি করেন, আগামীকালকে আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন, 12 টাকা বিক্রি করতে পারবেন, 15 টাকা বিক্রি করতে পারবেন। আজকে যদি আপনি 15 টাকা বিক্রি করেন, আগামীকালকে আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন। এইভাবে অনলাইনের বিজনেস গুলো কি করতে থাকে, আগাইতে থাকে। আচ্ছা, এক ভাই প্রচুর পরিমাণে এসএমএস করতেছে, হামজা আহমেদ ভাই, হামজা ভাই। আচ্ছা হামজা ভাই, আপনি কি জানেন না, হামজা ভাই আপনি কি জানেন না, আপনি এইখানে
সিনিয়র পার্সন হয়ে গেছেন যে নাম্বার আল খেদমায় দেওয়াটা ঠিক নাই, দেওয়া একজন নাম্বার কেন চান আপনি? তো এখানে নাম্বার চাবেন না, ক্লাসে মনোযোগী হন। হাত ক্লাস কি করাবো, উপস্থিতি খুবই কম। আমি তো আশা করছিলাম 300-400 লোক হবে, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে কয়েকটি বিষয় আজকে শিখাইতাম, নতুন নতুন কয়েকটি বিষয় যেগুলো আপনাদের সিস্টেম ক্রিয়েট। আমি এই যে একটু আগে প্রথম আমার ক্লাসের মূল বক্তব্য শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে টাকা কামান খুবই সহজ যদি আপনার কাছে কি থাকে, সিস্টেম থাকে। এবং টাকা কামানো খুবই কঠিন যদি আপনার কাছে সিস্টেম না থাকে। এই জন্য আজকের ক্লাসে আপনাদেরকে কিছু আনকমন সিস্টেম আমি শিখাইতে চাচ্ছিলাম। জি, তো এই জন্য আপনারা বর্তমানে এআই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এগুলো বুঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি এআই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কোর্স করেছি এবং এখন করাই। হাজার হাজার শত শত টাকা ফি নিয়ে মানুষদের কাছ থেকে আমি কি করেছি, এক সময় কোর্স করেছি, এখন এআই মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাই। হ্যাঁ, এগুলোর প্রচুর পরিমাণ ভ্যালু। আপনাদেরকে সেই সেবাগুলো আমরা দেই ফ্রিতে, সেই সেবাগুলো আপনাদেরকে দেই কিতে, ফ্রিতে। কি জন্য? ফ্রি বলতে দুনিয়াতে কিছু নাই, এটাও খাতায় লিখা রাখেন। কি জন্য দেই? এটা দেই আপনাদেরকে ফ্রিতে, প্রথমে দিতেছি। আপনারা এটার মাধ্যমে যদি কাজ করতে পারেন, দিন শেষে আপনাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আপনারা যদি 100 টাকা ইনকাম করেন, আমাদের 10 টাকা হলেও কি হবে, ইনকাম হবে। এই জন্য আমরা আপনাদেরকে, সবার সিস্টেম হচ্ছে আগে লাভ করা, এরপর কি করা, বিজনেস করা। আমাদের কাজ হচ্ছে আগে আপনাদেরকে বিজনেস শেখানো, এরপরে কি করা, লাভ করা। এইভাবে আমরা কাজ করতেছি। তো আপনারা ইনশাল্লাহ যারা আছেন, আমি কথা বলে আসলে কি কি বলবো, আন্তরিকভাবে দুঃখিত, কথা বলে মজা পাইতেছি না। অন্যথায় আমার ক্লাস করে যারা প্রতিনিধি আছেন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার ক্লাস করে অবশ্যই আপনারা মজা পান, কিন্তু আমি আজকে মজা পাইতেছি না ক্লাস করাইয়া। আমার কাছে খুব, এক হচ্ছে উপস্থিতি দেখে খুব খারাপ লাগতেছে, দ্বিতীয় হচ্ছে সবকিছু মিলাইয়া ভালো লাগতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন আল খেদমা আপনাদেরকে কি দিতে চাচ্ছে, আল খেদমা কেন আপনাদের পিছনে খাটতেছে। যদি সময় থাকে, সুযোগ থাকে, আল খেদমার অফিসে আসেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনি আল খেদমা থেকে লাখপতি হইতে পারবেন। মাত্র সময় কত, 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর। কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি কাজ করতে পারেন মনোযোগের সহিত, আপনি যদি একদিনের সাথে পরামর্শ করে আপনি আগাইতে পারেন, 100-এ আপনার মাস না ঘুরতে, বছর না ঘুরতে, আপনি আল খেদমা থেকে প্রত্যেক মাসে লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আল খেদমায় আমি গত কুরবানির আগে জয়েন্ট হয়েছি। আজকে কুরবানি গেছে, এখন মনে হয় 1 মাস শেষ হয় নাই, অর্থাৎ 1 বছর। আল খেদমা থেকে আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসেই লক্ষ টাকার উপর ঢুকে। আমার সেল যদি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে বাধ্য হবেন, জানতে বাধ্য হবেন। আমার প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ 30,000, 40,000, 50,000 টাকা সেল হয়ে যায়। হ্যাঁ,
এটা তো বিজনেস, কোনোদিন কম হয় কোনোদিন বেশি হয়, আলহামদুলিল্লাহ হয়, হয় না যেমন না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানান, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানান। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এই যে একটু আগে আপনি যে ক্লাসে যুক্ত ছিলাম একটু আগেও আমি অর্ডার কাটছি, আপনাদের সাথে কথা বলতেছিলাম। এই যে দেখেন 9টা 48 মিনিটও কি আসছে, অর্ডার আসছে। হ্যাঁ, এরকম অর্ডার সারা দিন আসতেই থাকে। এই যে আমাদের অর্ডার গুলো অফিসে দিই, আমার আমার বাড়ি থেকেও পাঠাই দিই। হ্যাঁ, রাইডার যখন বাসায় এই আসতে করে দেরি হয়, তখন অফিসে পাঠাই দিই। এই যে দেখেন আজকের অর্ডার, আজকে কয় তারিখ? 25 তারিখ, 25/6/2026, 1160 টাকা। কোথায়? ঢাকা, ময়মনসিংহ। এই যে দেখেন 25/6/2026, 1020 টাকা। এই যে 25/6/2026, 800 টাকা। 24, এটা আজকেরই, কিন্তু তারিখ বলতেছে 24। এই যে কত? 2310 টাকা। কোথায় যাবে? জেলা নওগাঁ। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটাও 25 তারিখ, ও কত? 2340 টাকা। হ্যাঁ, এই যে 24 কত? দেখেন 2900 টাকা। জাকারিয়া। হ্যাঁ, এই যে 24/6/2026, কত টাকা? ওই 4960 টাকা। কোথায় যাবে? কিশোরগঞ্জে। আসলে ভাই কি বলবো, কাজ করেন, কাজ করলে দেখবেন। আমার অর্ডার যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আমার অর্ডার প্রত্যেক মাসে মনে করেন 500-700 অর্ডার কাটি। সরি, প্রত্যেক মাসে না, প্রত্যেক সপ্তাহে আমার এরকম কি হয়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক প্রচুর পরিমাণে অর্ডার কাটি, প্রচুর। দেখেন এক সময় আমি ছিলাম শুধু বেকার, বেকার বলতে মসজিদ মাদ্রাসায় খেদমত করতাম। হ্যাঁ, আইসা নামাজটা পড়াইয়েই শুয়ে পড়তাম। আবার শুয়ে আমরা তো অলস প্রকৃতির লোক, শোয়া থেকে উঠেই দেখতাম যে আবার আসরের টাইম হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে। এইভাবে দেখতে দেখতে আমাদের সময়গুলো 1 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস অতিবাহিত হয়ে যায়, 1 বছর অতিবাহিত হয়ে যায়। এক সময় দেখা যায় আমরা বৃদ্ধ হয়ে যাই, কিন্তু আমাদের ওই বছর শেষে আর বেতন আর বাড়ায় না। 10,000 টাকা বেতনে আপনি ইমামতিতে ঢুকছেন, 12 বছর পর শোনা যায় হয়তো আপনার 12,000 অথবা 15,000 টাকা হয়েছে সর্বোচ্চ, এর বেশি হয় না। হম, এই হচ্ছে আমাদের দিনকাল চলতেছে, কোন রকম চলতেছে। তো ব্যবসার বিকল্প কোনো কিছু নাই, ব্যবসা করতে হবে, ব্যবসা করেন, ইনশাল্লাহ অনেক দূরে যাইতে পারবেন। আপনাদের আল্লাহ তাআলা রিজিকের ভিতরে এত পরিমাণ নফাত দিবেন, যেটা আপনারা বলতে বাধ্য হবেন। আরেকটা আমল আপনাদেরকে দিয়ে দেই, এটা বলে শেষ করে দিব। আমার কাছে খুব ক্লান্ত লাগতেছে, আন্তরিকভাবে দুঃখিত, কেউ আবার কষ্ট নিয়েন না। সবাই প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল দিয়ে যে, যেহেতু এখানে অধিকাংশ ওলামায়ে কেরাম সূরা তলাকের 28 নম্বর পারা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এই আয়াতটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর 2 বার 3 বার 4 বার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্য থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। কয়েকদিন আমল করেন, এই আয়াতের উপকারিতা, এই আয়াতের কারিশমা আপনি নিজেই কি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন আশা করি নাই। কারো কোনো প্রশ্ন আছে থাকলে ভিডিওতে এসে হাত নাড়া দিতে পারেন, আমি 2-1 জনের সাথে কথা বলে আজকের ক্লাস সমাপ্তি করে দিব।
এক ভাই বলতেছে শোনা যাচ্ছে না আমলটার কথা। জি ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ। অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ২৮ নম্বর পারায় সূরা তলাকে পাইবেন। অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদিরা। এতটুক প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পর ২ বার ৪ বার ৫ বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি ২ মাস আমল করেন, এরপর পিছনের দিকে তাকায় দেখবেন যে আল্লাহ তাআলা আসলে কি এই আয়াতের কারিশমা আছে কিনা, এই আয়াতের কঠিন কারিশমা। এটা আজকে আমি দীর্ঘ, আমাকে যেই ওস্তাদ জি এই আমলটা দিয়েছেন আজকে থেকে আরো ৪-৫ বছর আগে, যেদিন থেকে এই আমল করি আল্লাহ তাআলা কোনোদিন আমাকে অভাবে পড়ি না এমন না, অভাবে তো অবশ্যই কম বেশি পড়ছি, কিন্তু আল্লাহ তাআলা ওই রকম শক্ত কোনো অভাবে ফালান নাই। আল্লাহ তাআলা খুবই উদ্ধার করছেন এবং এটার খুব পাওয়ারফুল একটা আমল, আপনারা করবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমলের ব্যাপারে? আর কারো কোনো প্রশ্ন আছে? হযরতগণ আমলটা বুঝতে পারছেন না সবাই? আমলটা কিছুই তো দিতে পারলাম না আজকের ক্লাসে, আসলে অন্তত এতটুকু তো পাইছেন নাকি? আলহামদুলিল্লাহ, যতটুকু দিছিলাম জি ভাইজান, অল্প অল্প এটাই যথেষ্ট। ইন্নাল্লাহ আমাল বিনিয়াত। ভাই আমলটি কথা আবার বলুন। হ্যাঁ, আমলটা হচ্ছে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু, আপনারা ওই আমি তো তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে বুঝবেন। হয়তো অনেকে যারা হাফেজ সাহেব না তাদের বুঝতে কষ্ট হবে। আপনারা সূরা তলাকের ২৮ নম্বর পারা সূরা তলাকের মাঝখান দিয়ে খুঁজবেন, হয়তো সম্ভবত ১৩-১৪ আয়াত অথবা ১৮-১৭-১৮ আয়াত সম্ভবত। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদিরা। এই আয়াতটা আপনারা তেলাওয়াত করবেন, যেহেতু আমরা উলামায়ে কেরাম ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য অনেক সহজ হবে। হ্যাঁ, আপনি এটা পড়বেন, ২ থেকে ৩ মাস আমল করেন, দেখবেন মনোযোগ দিয়ে। প্রথমে একটু কষ্ট হবে, মনে থাকবে না। আর একটা কথা আছে, অভ্যাস মানুষের দাস। আপনি যদি কষ্ট করে কিছুদিন অভ্যাস করে নেন, দেখবেন এরপরে এখন আমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মুখ দিয়েই নিজ ইচ্ছায় বের হয়ে যায় ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল, এইরকম বের হয়ে যায়। হ্যাঁ, তা আপনাদেরও কয়েকদিন কষ্ট করলে, মেহনত করলে, ৪০ দিন মেহনত করেন ইনশাআল্লাহ, এরপর আর মেহনত করতে হবে না, আপনি আপনি মুখ দিয়ে বের হয়ে যাবে, জবান দিয়ে বের হয়ে যাবে। আর এটার খুব পাওয়ারফুল একটা আমল রিজিকের জন্য, রিজিককে প্রশস্ত করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আন্তরিকভাবে দুঃখিত, ইনশাআল্লাহ আজকে আমি অনেক কিছু নিয়ে আসছিলাম, মনে মনে ভাবছিলাম। এক হচ্ছে আমি নির্দিষ্ট টাইমে, প্রথমে আমার বলতেই বলতেছি, প্রথমে আমার দোষ, আমি নির্দিষ্ট টাইমে আমি বাসায় আসতে পারি নাই, যে আমি আটকে গেছি। দ্বিতীয়, আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে আরো বেশি খারাপ লেগে গেছে। হ্যাঁ, দুইটা মিলাইয়া বেতে বলে ১০০ হয় নাই, যার কারণে আজকের ক্লাসটা চমৎকার হয় না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে আরো ভালো কিছু দিব, চমৎকার দিব। আপনারা সবাই যারা এখনো একদিন হতে পারেন নাই, একদিন হওয়ার চেষ্টা করেন, তাহলে আল খেদমার মজা পুরাপুরি উপলব্ধি করতে পারবেন। যারা অ্যাডমিন হন না এখনো, অ্যাডমিন হওয়ার চেষ্টা করেন, অ্যাডমিন হয়ে কাজ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার দিন বদলে যাবে। আল খেদমার যদি আপনি একজন অ্যাডমিন হয়ে যোগ্যবান অ্যাডমিন, অ্যাডমিন কিন্তু অভাব নাই, আল খেদমায় শত শত অ্যাডমিন আছে, কিন্তু যোগ্যবান অ্যাডমিন হওয়া লাগবে। যোগ্যবান অ্যাডমিন বুঝতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপনি ওই রকম ভাবে যদি কাজ করতে পারেন, আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনার ৬ মাসে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি এখন এফজেড গাড়ি দিয়ে চলাফেরা করি, বুঝতে পারছেন? অথচ কিছুদিন আগেও ৯,০০০ টাকা বেতন পাইতাম মসজিদ থেকে। এখন এই এই কি কি বলে,
2 লাখ টাকার গাড়ি দিয়ে চলাফেরা করি। আসলে এগুলো প্রখর না, এগুলো আপনাদেরকে উৎসাহের জন্য বলতেছি, আপনারাও যেন একটু মজা পান, আনন্দ পান, একটু আপনাদের চেতনাটা বৃদ্ধি পায়, এই আর কি। তো যাই হোক, ওলামায়ে কেরাম উপরে উঠলে আমরা চাই এটা আমাদের চেতনা, ওলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে অনেক দূরে যাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।